আয় আয় ডাক দিলেই কুকুররা ছুটে আসে, যেন হ্যামিলনের বাঁশিওয়ালার ডাকে জবাব দেয় অবহেলিত এই প্রাণীরা। কিন্তু এখানে জাদু নেই, বাঁশি নেই, আছে নিঃস্বার্থ ভালোবাসা। ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যখন প্রায় জনশূন্য, তখনও কয়েকটি মানুষ রোজায় কুকুরদের খাবার নিশ্চিত করছেন। ডিউ ওয়েলফেয়ারের পশুপ্রেমী এই তরুণ তরুণীরা ছুটে যান ঢাকা ক্যাম্পাসের আনাচে কানাচে হলের করিডোরে, যেখানে অপেক্ষা করে ক্ষুধার্ত কুকুর বিড়ালের দল। আমরা এই রোজায় আমাদের রেগুলার ফিডিং এর 1 বছর পূর্তি হচ্ছে। তো আমরা আগের রোজায় শুরু করেছিলাম, আর তখন থেকে মোটামুটি রেগুলার সপ্তাহে 3 দিন করে আমরা চেষ্টা করি খাবার দেওয়ার। মোটামুটি সাকসেসফুলি এই পুরো বছর দিয়েছি। স্পেশালি বন্ধের দিনগুলোতে আমরা ফোকাস করি আরও বেশি এরিয়াগুলো, কারণ কিছু এরিয়া আছে যেগুলো হচ্ছে খোলা থাকলে খাবার পায়, ক্যান্টিনগুলো, কিন্তু বন্ধের সময় ওদের একমাত্র ফুড সোর্স হচ্ছে আমরা হয়ে যাই। না বিড়ালও কয়েকটা পয়েন্টে, মানে যে এলাকা বিড়াল আছে, বিড়াল কুকুর সবাইকে দেওয়া হয়। আমি হচ্ছে চারুকলা থেকে দিয়ে আসলাম, এখন এই সোশ্যাল সায়েন্স, কলা ভবন, মধুতে আমাদের আগে 2টা বাচ্চা ছিল, এখন তারা শিফট হয়ে গেছে, একটা বাচ্চা মারা গেছে কয়েকদিন আগে। তো কলা ভবন, তারপরে মলচত্বর, সিনেট। মলচত্বরে তো আর কোনো ফুড সোর্সই নেই, মলচত্বর অনেক কুকুর, তো সেটাতে আর সিনেট আর হচ্ছে কার্জন হলো পুরাটা মোকারম। খরচ হয় হচ্ছে আমরা 5 কেজি চাল, 5 কেজি মুরগি, এভাবে মানে কেজি হিসেবে কিনি। আর খরচ আমাদের ফান্ডিং দেয় আপুরা, আমাদের সিনিয়র যত ডিইউ এর আগের স্টুডেন্টরা তারা ফান্ডিং দেয়, তারপরে যাদের বাচ্চা যারা পাস করে গেছে বা এখন যারা আছেন তারা ফান্ডিং দেয়, তারপরে বিভিন্ন থেকে এভাবেই আর কি। যে আর আমরা তো করি চিকিৎসা, যে কোনো ইনজুরি হলো তখন ওগুলোও করি, তো ওগুলোর সাথেই মেইনলি এখন আমরা সবচেয়ে রেগুলার করছি ফিডিং। যেভাবে ইউজুয়ালি ফিডিং করি ওভাবেই রমজান মাসেও করি, বাট রমজান মাসে আরেকটু মানে খাবারের পরিমাণ বেশি হয়। যেমন আজকে মোটামুটি 2-3 বস্তা আনা হচ্ছে, রেগুলার হয়তো 2 বস্তা এরকম। আজকে বোধহয় 5-6 কেজি আনা হচ্ছে, আগে এরকম 4 কেজি 3 কেজি এভাবে আনা হয়। আর এলাকা হিসেবে ওভাবে একটু করা হয়। না আমি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আবার ম্যাক্সিমাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির। আমি খুবই কোইন্সিডেন্সলি এই গ্রুপের সাথে, আমি আপুর সাথে দেখা গেছে ভেট ক্লিনিকে দেখা হচ্ছে, তারপর আমি মানে অ্যাড হয়ে গেছি আর কি। তারা বিশ্বাস করে প্রেম শুধু মানুষের জন্য নয়, ঈদের এই উৎসবে প্রকৃতির প্রতিটি প্রাণী যেন পায় তার অধিকার। ঢাকা ক্যাম্পাসে গড়ে ওঠে এক অন্যরকম উৎসব, যেখানে ভালোবাসার ভাষা বুঝতে কোনো বাঁশির মন্ত্র লাগে না। আমরা হচ্ছে ডিউ অ্যানিমাল ওয়েলফেয়ার, আমরা সবাই ডিউ অ্যানিমাল ওয়েলফেয়ারের আমাদের পেজ আছে, অ্যানিমাল ওয়েলফেয়ার অফ ঢাকা ইউনিভার্সিটি, ফেসবুকেও দেখতে পারেন। আর হচ্ছে পেজে যোগাযোগ করলে যে কোনো সময় আমাদের যারা পেজ হ্যান্ডেল করেন তারা রেসপন্স করবে। আজকে এই মানুষ একটু কম, আমাদের আজকে 3 জন ভলান্টিয়ার এসেছে, ইউজুয়ালি 4-5 জন থাকে, আজকে একটু ক্রাইসিস আর কি। তোমাকে দেখাই, দেখো, হাই বলছো তুমি? হাই বলছো? রাজু আহমেদ, নিউজ 24।